হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে কিভাবে আমরা আইটেম রেজিস্টার দেখব এবং পার্টি রেজিস্টার দেখব কিভাবে। তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখানো হবে। তার আগে জানিয়ে রাখি আইটেম রেজিস্টার কি এবং পার্টি রেজিস্টার কি। আইটেম রেজিস্টার বলতে গেলে বোঝায় যে আমরা পার্টিকুলার আইটেম কার কাছ থেকে কিনেছি এবং কাকে বিক্রি করেছি এবং আমার ক্লোজিং ব্যালেন্স কি আছে, তার সম্পূর্ণ অপশনগুলোই কিন্তু আমাকে আইটেম রেজিস্টারে দেখিয়ে দেবে। এবং পার্টি রেজিস্টার কি আছে? পার্টি রেজিস্টার হচ্ছে আমরা পার্টিকুলার পার্টিকে কবে সেল করেছি এবং কবে তার কাছ থেকে পেমেন্ট কালেকশন করেছি, তার সম্পূর্ণ ডিটেলসটাই কিন্তু এটাকে বলা হয় পার্টি রেজিস্টার। পুরো সম্পূর্ণ প্রসেসই আজকে দেখাবো যে কিভাবে আইটেম রেজিস্টার ডিটেলস দেখতে হয় এবং পার্টি রেজিস্টার ডিটেলস দেখতে হয়। তো ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে কি করতে হবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে হবে যাতে সবার প্রথমে আপনার কাছে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যেতে পারে। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক ওভারঅল প্রসেসটা কিভাবে আমরা সফটওয়্যারে ইমপ্লিমেন্টেশন করি। সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটিকে ওপেন করছি। মার্ক সফটওয়্যারটি ওপেন করার সাথে সাথে আমরা যদি মনে হয় যে পার্টিকুলার আমি ক্যালপল কার কাছ থেকে কিনেছি বা কবে কিনেছি বা কাকে কাকে বিক্রি করেছি, তার সম্পূর্ণ ডিটেলসটা কিভাবে দেখব। তার জন্য যদি মনে হয় আপনি ট্রানজ্যাকশনে যেতে পারেন, গিয়ে সেলে যেতে পারেন, গিয়ে বিলে বিল করতে করতে আপনি জানতে পারেন যে এখানে যে আইটেম লিস্টটা এসছে এই আইটেম লিস্টে সাপোজ আপনি অ্যামলোকাইন 10, এই অ্যামলোকাইন যে 10 আইটেমটা রয়েছে এই আইটেমটা আপনি কার কাছ থেকে কিনেছেন। তো আপনি যদি এর উপরে গিয়ে F4 বাটন যদি প্রেস করেন, দেখুন এতগুলো অপশন আছে। রেজিস্টার দেখতে পারেন, পার্টিকুলার ব্যাচ ওয়াইজ ডিটেলস দেখতে পারেন, অথবা পার্টিকুলার ব্যাচ সার্চ করতে পারেন। তো যদি মনে হয় আপনি রেজিস্টারে যাবেন, রেজিস্টারে ক্লিক করুন, ক্লিক করে এখানে ডেট দিয়ে দিন, এটা অলওয়েজ কারেন্ট স্টক থাকবে, ঠিক আছে। দেন এন্টার করুন, এইখানে আপনি ফ্রম ডেট দিয়ে দিন যে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত চাইছেন সেই ডেটটা এখানে সিলেক্ট করে দিন, দিয়ে আপনি এখানে লেজারে ক্লিক করুন। চাইলে আপনি মান্থলি, ডেইলি, সামারি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এখানে দেখতে পারেন, বাট আমি অ্যাজ এ লেজার হিসেবে দেখিয়ে দিচ্ছি। লেজারে ক্লিক করছি, যেই লেজারে ক্লিক করছি এই দেখুন আমাকে কিন্তু সম্পূর্ণ আইটেম রেজিস্টারটা দেখিয়ে দিয়েছে। অর্থাৎ কবে আমার আইটেমটা রিসিভ মানে হচ্ছে পারচেস, ইস্যু মানে সেল এবং ব্যালেন্স মানে আমার কি ব্যালেন্স আছে। দেখুন রিসিভ মানে কি, অমিতা মেডিকেলের কাছ থেকে পারচেস করেছি 480 পিস, সেল করেছি 5 পাতা, দেখুন 5টা কমে গেছে, আবার 5 পাতা সেল, ইস্যু মানে সেল করা, দেখুন 5 পাতা কমে গেছে। এইভাবে কিন্তু আপনি ওভারঅল পুরো রিপোর্টটা কিন্তু আইটেম রেজিস্টার ওয়াইজ কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। দেন আবার আমরা স্কেপ করছি, স্কেপ করে যদি আবার এই পার্টির উপরে গিয়ে আইটেমের উপরে গিয়ে F4 বাটন প্রেস করে যদি ব্যাচ ডিটেলসে যাই, দেখুন ব্যাচ ডিটেলসে কোন কোন ব্যাচে কি কি প্রোডাক্ট আছে আমরা কিন্তু সেটাও দেখতে পারবো। যদি মনে হচ্ছে আপনি পুরনো ব্যাচ দেখতে চাইছেন, এখানে পুরনো ব্যাচগুলো দেখাচ্ছে না, জাস্ট কিবোর্ড থেকে F10 বাটন প্রেস করুন, পুরনো ব্যাচও আপনার কাছে চলে আসবে। F10 বাটন প্রেস করলে পুরনো ব্যাচগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে, ঠিক আছে। দেন আমরা আবার যদি F4 বাটন প্রেস করি, সার্চে চলে যাই, যে আমার পার্টিকুলার একটা ব্যাচের আমার আইটেম দেখতে চাই বা স্টক দেখতে চাইছি A01, জাস্ট এন্টার করব, দিয়ে আমার পার্টিকুলার ডেট দেবে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত। দেখুন এই A01 এর যা কাকে কবে পারচেজ করেছিলেন, কবে সেল করেছিলেন তার কিন্তু হিস্ট্রি আপনাকে কিন্তু পার্টিকুলার ব্যাচ ওয়াইজ কিন্তু রিপোর্ট, এখানে দেখুন এই যে ব্যাচটা পার্টিকুলার ব্যাচ ওয়াইজ কিন্তু রিপোর্ট আপনাকে এখানে দেখিয়ে দেবে। আপনি চাইলে এটাকে প্রিন্ট আউটও করতে পারেন। কিভাবে করবেন, কিবোর্ড থেকে অল্ট পি বাটন প্রেস করে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে ফিল আপ করবেন, করে আপনি ভিউ ওকে করে দিলেন। দেখুন অ্যাজ ইউজুয়াল কিন্তু সেম ভাবেই কিন্তু রিপোর্টটা আপনার কাছে চলে আসবে, যে রিসিভ কত হয়েছিল, ইস্যু কত হয়েছে এখানে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে, ঠিক আছে। দেন আমরা স্কেপ করছি, স্কেপ করে আমরা মেইন মেনুতে চলে আসছি। মেইন মেনুতে এসে এসে আপনি অ্যাজ এ শর্টকাট অপশনের মাধ্যমেও কিন্তু আইটেম রেজিস্টার ডিটেলসটা কিন্তু পেয়ে যাবেন। কিভাবে যাবেন, যে আপনি চাইছেন না সেল করার সময়, আপনি চাইছেন ক্যালপলটা আপনি কাকে কাকে বিক্রি করেছেন সেই ডিটেলসটা দেখার জন্য, জাস্ট এই মেইন মেনুতে থাকাকালীন কিবোর্ড থেকে কন্ট্রোল আই বাটন প্রেস করবেন। দেখুন আমরা আইটেম লিস্টে চলে এসেছি, তখন আর আপনাকে আর F4 বাটন প্রেস করতে হবে না। চাইলে আপনি এখানে F4 বাটন প্রেস করতেই পারেন, বাট আপনি যখন কন্ট্রোল আই বাটন প্রেস করে আইটেম লিস্ট খুলবেন তখন আপনি ডাইরেক্ট আপনি এন্টার প্রেস করতে পারেন। তাহলে আপনার এন্টার প্রেস করলে আপনাকে রেজিস্টার ডাইরেক্ট খুলে যাবে। মান্থলি চাইলে মান্থলি ক্লিক করুন, এই যে এইভাবে মান্থলি দেখাবে। স্কেপ করুন, আবার এন্টার করুন। যদি মনে হচ্ছে আপনার ডেইলি চাই, ডেইলিতে ক্লিক করুন, এইভাবে ডেইলি দেখিয়ে দেবে, ঠিক আছে। 3 তারিখ 4 তারিখ যে কবে কবে কি ইস্যু হয়েছে এইভাবে আপনাকে রিপোর্ট দেখিয়ে দেবে। তো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা রিপোর্টটা কিন্তু দেখতে পারেন। যদি আমরা সামারিতে যাই, সামারিতে ক্লিক করব, তো এইভাবে কিন্তু আমাকে সামারি হিসেবেও দেখিয়ে দেবে সেল কোয়ান্টিটি, অ্যামাউন্ট, ঠিক আছে। টোটালে কিন্তু আমাকে এইভাবে সামারি রিপোর্টটা কিন্তু আপনার সামনে কিন্তু শো করে দেবে, ঠিক আছে। তো এটা হলো হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের আইটেম রেজিস্টারটা হলো। এবার আমরা পার্টি রেজিস্টার দেখবো কিভাবে। পার্টি রেজিস্টার দেখার জন্য আমরা কি করব, আইদার আমরা সেলে যেতে পারি,
এন্টার করলে যে আমাদের কাছে পার্টির লিস্ট আসছে, যে অমিতা মেডিকেলকে আমি কবে ওর কাছ থেকে পারচেস করেছি, ওকে কবে পেমেন্ট করেছি, তার ডিটেলসটা দেখা। তো অনেক সময় গিয়ে পার্টির আপনাকে, এই পার্টির কিন্তু আপনাকে কিছু স্টেটমেন্টও কাস্টমারকে দিতে হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আমরা সাপোজ এখান থেকে একটা অন্য পার্টি নিয়ে নিচ্ছি, দাস মেডিকেল হল, ব্যারাকপুর। তো এই পার্টির উপরে গিয়ে কি করব, জাস্ট F4 বাটন প্রেস করব। F4 বাটন প্রেস করে সেম অ্যাজ ইট ইজ যে অপশন আসবে, যে লেজার, মান্থলি, ডেইলি, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা এখানে সার্চ করতে পারেন। তো আমরা এখানে লেজারে ক্লিক করছি। ক্লিক করলে দেখুন এখানে অপশন দেখাচ্ছে কি, টাইপ কি ছিল, সেল, বিল নাম্বার, ন্যারেশন, ডেবিট, অর্থাৎ এটা সেল হয়েছে, ঠিক আছে? এটা সেল হয়েছে। যদি ক্রেডিট হতো, তাহলে যখন আমরা পেমেন্ট কালেকশন করব, তখন কিন্তু এখানে অ্যাজ এ ক্রেডিট হিসাবে দেখিয়ে দেবে, ঠিক আছে? ক্রেডিট মানে এখান থেকে কমতে থাকবে, কারণ আমি যখনই পেমেন্টটা পাচ্ছি, পেমেন্টটা পাওয়ার সাথে সাথেই কিন্তু ব্যালেন্সটা কিন্তু কমবে। জাস্ট আমি একটা অপশন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে চলে যাবো রিসিপ্টে। রিসিপ্ট থেকে আমরা কি করব, দাসকে সিলেক্ট করব, দাস মেডিকেল হল। কত টাকা রিসিভ করব, সাপোজ আমরা 5,000 টাকা রিসিভ করছি। কোন কোন বিলের এগেইনস্টে 5,000 টাকা নিচ্ছি সেটা অ্যাডজাস্ট হলো। এন্টার, ন্যারেশনে যা লেখা লিখে সেভ করে দেবো। যেই সেভ করে দিচ্ছি, এবার আমরা সেলে চলে যাচ্ছি, যে এন্টার করছি দাস মেডিকেল যে রয়েছে, এর উপরে গিয়ে F4 বাটন প্রেস করছি, গিয়ে আমরা লেজারে যাচ্ছি, এই দেখুন, সরি, F4 বাটন প্রেস করছি। ডেটটা হচ্ছে আজকের আপনার, যেই ডেটটা থাকবে সেই ডেটটা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের এখানে মেনশন করতে হবে, কারণ আমরা অনেক সময় রিপোর্ট, এই যেমন আমি এখানে যখনই এন্টার করছি, সিস্টেম কি করছে, পার্টিকুলার লাস্ট যত পর্যন্ত এন্ট্রি হয়েছে তারপরে কিন্তু আর পাচ্ছি না। এটা কিন্তু আমরা অনেক সময় ভুল করে থাকি, যে আমার এন্ট্রিটা কোথায় গেল, পেমেন্ট এন্ট্রি যেটা আজকে করলাম সেটা কোথায় গেল। আমাদের যখনই আমরা F4 বাটন প্রেস করব, এই ডান দিকে লাস্টের ডেটটাকে ফলো করতে হবে, যে আমি কোন ডেট পর্যন্ত চাইছি সেই ডেটটা কিন্তু এখানে না মেনশন করলেও কিন্তু রিপোর্ট দেবে না। তো আমি এখানে মেনশন করে দিচ্ছি 12/9, জাস্ট এন্টার, লেজার। দেখুন যখনই 500 টাকা আজকে রিসিভ করেছি, এইখানে কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে 5,000 টাকা আমি রিসিভ করেছি। তাহলে 5,000 টাকা রিসিভ করলে কত দেখুন, লেস করে দেখিয়ে দিচ্ছে। এই রিপোর্টটাই কিন্তু আপনাদের অনেক সময় আপনাদের যে সেলার আছে, সেল পার্টি আছে, তাদের কিন্তু প্রোভাইড করতে হয়, যে কবে কবে পারচেজ করেছি, কবে পেমেন্ট করেছি, তার ডিটেইলসটা যেন আমাকে একটা স্টেটমেন্ট আকারে দিতে হয়। ঠিক আছে? তখন কি করবেন, এরকম অবস্থা আপনি কিবোর্ড থেকে অল্ট টি বাটন প্রেস করবেন। জাস্ট আপনি এখান থেকে এন্টার করে করে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার অপশনগুলোকে ইয়েস নো করে নিয়ে ভিউ করুন, প্রিন্ট করুন, এক্সেল করুন। আমি জাস্ট ভিউ করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু চলে আসবে। ডেবিট ক্রেডিট কবে হয়েছে, দেখুন এখানে কিন্তু টোটাল ব্যালেন্স কত আছে, এই অপশনটাই আপনি, এই রিপোর্টটাই আপনি আপনার সেল পার্টিকে দিয়ে দেবেন। সেল পার্টি বুঝে যাবে সে কবে 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 সেল করেছে এবং কবে কবে সে পেমেন্ট করেছে। এখানে কিন্তু সেটা দেখিয়ে দেবে। ঠিক আছে? তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার ভাবে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি আইটেম রেজিস্টার দেখবেন, কিভাবে আপনি পার্টি রেজিস্টার দেখবেন, তার সম্পূর্ণ প্রসেস আজকে এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন সবার প্রথমে, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তারপরে যদি মনে হচ্ছে কোনো প্রবলেম ফেস করছেন বা আপনারা আমাদের মাধ্যমে সার্ভিসেস নিতে চাইছেন, তাহলে এবং আপনারা আমাদের কাছ থেকে সফটওয়্যার পারচেজ করতে চাইছেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।